আজ অনেকদিন পর আপনাদের সাথে একটি ম্যাচিং ব্যাগের টিউটোরিয়াল শেয়ার করব। অনেকদিন হয়েছে যে ড্রেসের সাথে ম্যাচিং করে কোনো ব্যাগ বানাই না। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটা অনেকদিন ধরে সেভ করে রেখেছিলাম এইরকম ডিজাইন করে একটি ব্যাগ বানানোর জন্য। গতকাল একটি ড্রেসের ভিডিও আপলোড করেছিলাম, সেই ড্রেস থেকে কিছুটা কাপড় বেঁচে গিয়েছিল, ভাবলাম এই ব্যাগটা বানিয়ে ফেলি। তো ব্যাগটা বানানোর জন্য এখানে আমি কাপড় রেডি করে রেখেছি। লম্বায় আছে 9.5 ইঞ্চি এবং চওড়ায় আছে 10 ইঞ্চি। এখানে কিন্তু দুইটা কাপড় রাখা আছে, একটি হচ্ছে সামনের পার্টের জন্য এবং আরেকটি হচ্ছে পেছনের পার্টের জন্য, এবং সাইডে দেওয়ার জন্য এইখানে আরো দুইটা কাপড় রেখেছি এবং নিচের জন্য এই কাপড়টা রেখেছি। এখানে দুইটা কাপড় আছে দুইটি পাশের জন্য। সাইডে দেওয়ার জন্য যে কাপড়গুলো নিয়েছি সেখানে লম্বায় আছে 9.5 ইঞ্চি এবং চওড়ায় আছে 4 ইঞ্চি, এবং নিচের অংশে যে কাপড়টা আছে সেটা আছে লম্বায় 10 ইঞ্চি এবং চওড়ায় 4 ইঞ্চি। এখন ব্যাগটির সামনের পার্টের কাপড়ের অংশে একটি কাপড় এভাবে ভাঁজ করে দুই পাশে সেলাই করে নিব। একই সাথে ব্যাগটির জন্য আমি বেল্টও বানিয়ে নিব। তার জন্য এখানে একটি কাপড়কে দুই পাশ থেকে ভাঁজ করে এবং তার মাঝ বরাবর আরেকটি ভাঁজ করে একটি বেল্টের মতো বানিয়ে নিয়েছি। এখানে বেল্টটির লম্বা আছে 14 ইঞ্চি এবং এই বেল্টটাকে ভিতরে ঢুকিয়ে নেওয়ার জন্য এখানে আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টাকে মাঝ বরাবর ভাঁজ করে সেলাই করে নিয়েছি এবং সেলাই করার পর এই কাপড়টাকে আমি উল্টিয়ে নিয়েছি। এইখানে এই কাপড়টির লম্বা আছে 30 ইঞ্চি। এখন একটি সেফটি পিনের সাহায্যে এই বেল্টটাকে আমি এই কাপড়টার ভিতরে ঢুকিয়ে নিব। আমি যে আগে যে ব্যাগটা দেখিয়েছি সেই ব্যাগটাতে আপনারা দেখতেই পেরেছেন ব্যাগটার বেল্টে এইভাবে কুচি কুচি দেওয়া আছে, তার জন্য এখানে এই বেল্টটার ভিতরে এই কাপড়টা ঢুকিয়ে নেওয়া। তো এইখানে যখন এই কাপড়টার ভিতরে বেল্টটা ঢুকিয়ে নিব এবং এই বেল্টটা যেহেতু লং অনেক বেশি রেখেছি এইরকম কুচি কুচি হয়ে থাকবে, তো একইভাবে কিন্তু আমি আরেকটি বেল্টও বানিয়ে নিব। তো এখানে আমার এই কাপড়টা ঢুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই বেল্টের অংশটাকে ব্যাগের এই সামনের অংশের উপরের দিকে এভাবে বসিয়ে সেলাই করে নিব। ঠিক একইভাবে অন্য পার্টেও এভাবে বেল্টটি বসিয়ে সেলাই করে নিব। এখানে আমি বেল্টও লাগিয়ে নিয়েছি এবং সামনের পার্টের এই কাপড়টিও সেলাই করে নিয়েছি। এখন আরেকটি ছোট্ট বেল্টের সাহায্যে সামনের অংশে যে এক্সট্রা কাপড়টি লাগিয়ে রেখেছিলাম সেই কাপড়টাকে এভাবে মাঝ বরাবর ধরে ছোট্ট একটি বেল্ট যে আছে সেইটাকে মাঝ বরাবর এভাবে বসিয়ে সেলাই করে নিব। এখানে সেলাই করার পর সামনের পার্টটা দেখতে এইরকম হয়েছে। এখন সামনের পার্টে নিচের অংশে যে কাপড়টা রেখেছিলাম সেই কাপড়টাকে এভাবে বসিয়ে সেলাই করে নিব এবং ঠিক একইভাবে অপর পাশেও আরেকটি পার্ট যে আছে ব্যাগের পেছনের পার্ট সেই পার্টটাকেও এভাবে বসিয়ে সেলাই করে নিব। তো এখানে আমার দুইটা পার্ট সেলাই করা হয়ে গিয়েছে। এখন ব্যাগের সাইডের জন্য যে আমি 9.5 ইঞ্চি এবং চওড়ায় 4 ইঞ্চি যে কাপড়গুলো রেখেছিলাম সেই কাপড়গুলোকে এভাবে বসিয়ে সেলাই করে নিব। এই ধরনের ব্যাগগুলো সেলাই করার ক্ষেত্রে যখন সাইডের কাপড় ফিটিং করব তখন আগে নিচের অংশে সেলাই করে নিতে হবে, তারপর সাইডে এইভাবে সেলাই করে নিতে হবে। তো এখানে আমার একটি সাইড সেলাই করা হয়ে গিয়েছে, ঠিক একইভাবে অন্য সাইডটিও আমার সেলাই করে নিতে হবে। তো এখানে আমার ব্যাগটার বেস মোটামুটি রেডি। এখন এই ব্যাগটার ভেতরে আমি লাইনিং দিব। তার জন্য ব্যাগটা আমি যেভাবে বানিয়েছি ঠিক একই মাপের আরেকটি কাপড় নিয়ে এভাবে সেলাই করে নিতে হবে। শুধুমাত্র ব্যাগের সামনের যে আমি বউটা লাগিয়েছি সেইটা এবং বেল্ট ছাড়া এখানে ঠিক একই মাপের লাইনিংটাও আমি বানিয়ে নিয়েছি। এখন লাইনিং এর কাপড়টা থাকবে উল্টো সাইডে এবং ব্যাগের কাপড়টি থাকবে সোজা সাইডে। লাইনিং এর কাপড়ের ভেতরে ব্যাগের কাপড়টি এভাবে ঢুকিয়ে চারপাশে আমি সেলাই করে নিব। তো চারপাশে আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন লাইনিং এর ঠিক একটি সাইডে আমি কিছুটা সুতা ছুটিয়ে নিব যেন ব্যাগটাকে আমি উল্টিয়ে নিতে পারি। সেলাইটা ছুটিয়ে আমি ব্যাগের কাপড়টাকে উল্টিয়ে নিয়েছি এবং যে পাশটা ফাঁকা রেখেছি সেই পাশটাও সেলাই করে দিব এবং ব্যাগের যে উপরের অংশ আছে বেল্টের অংশ থেকে চারপাশে ঘুরিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব, তাহলে ব্যাগটার ফিনিশিং খুব ভালো আসবে। লাইনিং এর কাপড়টা একেবারে উপরে উল্টিয়ে আসবে না। তো এখানে আমার ব্যাগ বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। তো ড্রেসের সাথে এরকম একটি ব্যাগ নিতে কিন্তু ভালোই লাগে। তো অনেকদিন ধরে ম্যাচিং কোনো ব্যাগ বানাচ্ছি না, তার জন্য ভাবলাম আপনাদের সাথে একটি ম্যাচিং ব্যাগের টিউটোরিয়াল শেয়ার করি। এবং এই ব্যাগটা একদমই সিম্পল ভাবে বানিয়েছি, কোনো ধরনের চেইন ব্যবহার করিনি। অনেকেই চেইন ছাড়া ব্যাগ ব্যবহার করতে অনেক বেশি পছন্দ করেন, তো তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে আশা করি। তো ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ব্যাগটির সাথে আমি যে ব্যাগটা বানিয়েছি সেটা কতটুকু একই রকম বানাতে পেরেছি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।